সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস মেডিকো। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসে আমরা প্রথমে ট্রান্সফার সেকশন দেখব, সেখান দিয়ে কী কী স্ট্রাকচার ভিজুয়ালাইজ করা যায়। দেন আমরা ফ্যারিংসের সমস্ত মাসেল দেখব, লঙ্গিটুডাল মাসেল, সার্কুলার মাসেল। দেন সেই কনস্ট্রিক্টর মাসেলগুলোর মধ্যে দিয়ে কোন স্ট্রাকচারগুলো পাস করছে। অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিওআইকিউ ফ্রম দ্য ফ্যারিংস, দ্যাট ইজ দ্য পাইরিফর্ম ফসা উইথ ক্লিনিক্যাল আমরা ডিসকাস করবো। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ট্রান্সফার সেকশন অফ ফ্যারিংস। আমরা যদি ফ্যারিংসের ট্রান্সফার সেকশন নিয়ে নিই, তাহলে আমরা আউটার টু ইনার সাইডে কী কী স্ট্রাকচার দেখতে পাবো। সবার বাইরে আমরা যে ফাঁসাটা দেখতে পাবো, দ্যাট ইজ দ্য বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাঁসা। আর ভিতরে যে ফাঁসাটা থাকবে, দ্যাট ইজ দ্য ফ্যারিঙ্গো বেসিলার ফাঁসা। এই বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাঁসা আর ফ্যারিঙ্গো বেসিলার ফাঁসা এর মাঝখানে আমাদের থাকবে মাস্কুলার কোড, যেখানে আমাদের যাবতীয় সমস্ত সার্কুলার অ্যান্ড লঙ্গিটিউডাল মাসেলগুলো থাকবে। আর একদম ভিতরে কী থাকবে, ইনার মোস্ট হচ্ছে মিউকাস মেমব্রেন। আর এই যে ফ্যারিঙ্গো বেসিলার ফাঁসা আমাদের একটা থিকেনিং থাকবে, একটা লঙ্গিটিউডনাল থিকেনিং থাকবে অফ দ্য ফ্যারিঙ্গো বেসিলার ফাঁসা অন দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট। এটা আমাদের ট্রান্সভার্স সেকশন বলে সার্কুলার মনে হচ্ছে, কিন্তু থিকেনিংটা হচ্ছে লঙ্গিটিউডনাল থিকেনিং। তাহলে এই এটাকে বলে ফ্যারিঞ্জিয়াল র্যাফে। ফ্যারিঞ্জিয়াল র্যাফেটা হচ্ছে কি লঙ্গিটিউডনাল থিকেনিং অফ দ্য ফ্যারিঙ্গো বেসিলার ফাঁসা অন দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট। এটার স্পেশালিটি কি, ইট ইজ আ কমন ইনসার্শন ফর অল দ্য কনস্ট্রিক্টর মাসেল। সমস্ত কনস্ট্রিক্টর মাসেলগুলো এই ফ্যারিঞ্জিয়াল র্যাফেতে ইনসার্ট হবে। তাহলে আউটার টু ইনার সাইড কী কী লেয়ার হলো, বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাঁসা, মাস্কুলার কোড, ফ্যারিঙ্গো বেসিলার ফাঁসা, মিউকাস মেমব্রেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মিড লাইন বরাবর যে আমাদের থিকেনিংটা, সেটাই হচ্ছে আমাদের ফ্যারিঞ্জিয়াল র্যাফে। ইট ইজ অ্যাটাচ টু দ্য ফ্যারিঞ্জিয়াল টিউবারকেল অ্যাট দ্য বেস অফ দ্য স্কাল। বেস অফ দ্য স্কালের ফ্যারিঞ্জিয়াল টিউবারকেলের সাথে জয়েন করে আছে। আর এখান দিয়ে সমস্ত কনস্ট্রিক্টর মাসেলগুলো জয়েন হবে। উপরে সুপিরিয়র কনস্ট্রিক্টর, নিচে মিডল কনস্ট্রিক্টর এবং তার নিচে ইনফিরিয়র কনস্ট্রিক্টর। তার দুটো পার্ট আমরা পরে দেখব, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ট্রান্সভার্স সেকশন অফ দ্য ফ্যারিংস। এবার আমরা দেখবো যে হোয়াট আর দ্য মাসেলস অফ দ্য ফ্যারিংস। মাসেলস অফ দ্য ফ্যারিংসকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। লঙ্গিটিউডাল মাসেল তিনটে, যেটা ইনার সাইডে থাকে, আর আউটার সাইডে সার্কুলার মাসেল থাকে তিনটে। এটা কিন্তু হিস্টোলজির থেকে একটু আলাদা। এখানে ইনার সার্কুলার না, আউটার সার্কুলার, ইনার লঙ্গিটিউডাল মাসেল। ক্লিয়ার? প্রথমে দেখি লঙ্গিটিউডাল মাসেল তিনটে আছে। পিএসএস মনে রাখার জন্য, পিএসএস একটা হচ্ছে প্যালেটোফ্যারিঞ্জাস, স্টাইলোফ্যারিঞ্জাস আর স্যালপিঞ্জোফ্যারিঞ্জাস, ঠিক আছে। তার মানে এই তিনটে জায়গা থেকে আমাদের অরিজিন হবে। প্যালেট স্টাইলয়েড প্রসেস আর স্যালপিংস মানে হচ্ছে অডিটারি টিউব। তাহলে এখানে আমরা যদি তিনটে ছবিতে দেখি, এটা প্যালেট আছে, এটা হচ্ছে অডিটারি টিউব, ইউস্টেশন টিউবের মিডিয়াল এন্ড, এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। তাহলে স্টাইলয়েড প্রসেস থেকে স্টাইলোফ্যারিঞ্জাস, আর ইউস্টেশন টিউব থেকে স্যালপিঞ্জোফ্যারিঞ্জাস, আর প্যালেট থেকে প্যালেটোফ্যারিঞ্জাস। সবগুলোর একটা কমন ইনসার্শন পয়েন্ট রয়েছে, দ্যাট ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ ল্যামিন অফ থাইরয়েড কার্টলেজ। যেটা হচ্ছে থাইরয়েড কার্টলেজ, তার পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ল্যামিন অফ দ্য থাইরয়েড কার্টলেজ। এখানে তিনটে লঙ্গিটিউডাল মাসেল এসে জয়েন হবে। তাহলে লঙ্গিটিউডাল মাসেলের কমন ইনসার্শন পয়েন্ট হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ল্যামিন অফ থাইরয়েড কার্টলেজ। আর কনস্ট্রিক্টর মাসেলের কমন ইনসার্শন হচ্ছে ফ্যারিঞ্জিয়াল র্যাফে। তাহলে এই কনস্ট্রিক্টর মাসেলগুলোই হচ্ছে আমাদের সার্কুলার মাসেল। কনস্ট্রিক্টর এই মাসেলগুলো কী করে, একে অপরের সাথে ওভারল্যাপ করে থাকে, জাস্ট এরকম এই ফানেলের মতো দেখা যাচ্ছে। ওপরটা সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডিল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা স্পেশালিটি থাকে ইন দ্য প্যালেটোফ্যারিঞ্জিয়াস মাসেল। প্যালেটোফ্যারিঞ্জিয়াসটা লঙ্গিটিউডাল মাসেল হলেও এর আমাদের কিছু সার্কুলার ফাইবার থাকে। প্যালেটোফ্যারিঞ্জিয়াসটা তো নর্মালি লঙ্গিটিউডাল মাসেল, কিন্তু প্যালেটোফ্যারিঞ্জিয়াসের কিছু আমাদের সার্কুলার ফাইবার, নর্মালি এইভাবে ইনার সাইডে যাচ্ছিলো প্যালেটোফ্যারিঞ্জিয়াস, তার কিছু সার্কুলার ফাইবার সেটা আমাদের সুপিরিয়র কনস্ট্রিক্টরের আপার ফাইবারগুলোর সাথে মার্চ করে। তাহলে সে মার্চ করে একটা এক্সটেনশন তৈরি করে, দ্যাট ইজ নোন অ্যাজ প্যাসাভেন্টস রিচ। তাহলে প্যাসাভেন্টস রিচটা কি, ইট ইজ মার্জিং অফ দ্য আপার বর্ডার অফ দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল অ্যান্ড সার্কুলার ফাইবার্স অফ দ্য প্যালেটোফ্যারিঞ্জিয়াস মাসেল রানিং ইন আ সার্কুলার ম্যানার। এটার কাজ কি, এটা আমাদের সফট প্যালেট আর ওয়াল অফ দ্য ফ্যারিংসের মধ্যে যে গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে ক্লোজ করে। ইট ক্লোজেস দ্য গ্যাপ বিটুইন সফট প্যালেট অ্যান্ড ওয়াল অফ দ্য ফ্যারিংস অ্যান্ড অলসো প্রিভেন্টস নেজাল রিগার্গিটেশন বাই সেপারেটিং দ্য নেজোফ্যারিংস ওরোফ্যারিংস। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে সফট প্যালেট আর ওয়াল অফ দ্য ফ্যারিংসের মধ্যে গ্যাপটাকে ক্লোজ করছে, আর নেজাল রিগার্গিটেশন প্রিভেন্ট করছে বাই সেপারেটিং দ্য নেজোফ্যারিংস অ্যান্ড ওরোফ্যারিংস। এটা হচ্ছে আমাদের পাসাভেন্টস রিচ। এবার যদি স্পেশালি আমরা মাসেলগুলো আলাদা করে দেখি, ইম্পর্টেন্ট মাসেল হচ্ছে এখানে আমাদের ইনফিরিয়র কনস্ট্রিক্টর। কারণ ইনফিরিয়র কনস্ট্রিক্টর এখন দুটো পার্ট থাকে। আমরা যদি উপরে থাইরয়েড কার্টলেজ আছে, নিচে ক্রিকয়েড কার্টলেজ আছে, দুটোর সাথে এটা জয়েন করবে। তাহলে দুটো পার্ট হবে, একটা থাইরয়েড কার্টলেজের সাথে জয়েন করছে তাই থাইরোফ্যারিঞ্জিয়াস, আর একটা ক্রিকয়েডে জয়েন করছে তাই ক্রিকোফ্যারিঞ্জিয়াস, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে দুটো মাসেলের দুটো যে পার্ট, এই দুটো পার্টের কিন্তু নার্ভ সাপ্লাইও আলাদা। থাইরোফ্যারিঞ্জিয়াসটা আমাদের নার্ভ সাপ্লাই হচ্ছে ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স, আর আমাদের ক্রিকোফ্যারিঞ্জিয়াস এটা হচ্ছে নর্মাল
নর্মালি যেমন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে, আমাদের সমস্ত ল্যারিংসের মাসেল যেমন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে, সেটা হচ্ছে আমাদের ক্রিকোফ্যারিঞ্জিয়াসটা হচ্ছে আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই দুটোর কি কোনো কানেকশান নেই? অবশ্যই আছে। এই দুটোর মাঝে যে একটা কানেকশান আছে, ভেরি থিন মেমব্রেন লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ নোন অ্যাজ কিলিয়ান্স ডেহিসেন্স। তাহলে এই কিলিয়ান্স ডেহিসেন্সটা কি আমাদের যে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের দুটো পার্ট, থাইরোফ্যারিঞ্জিয়াস অ্যান্ড ক্রিকোফ্যারিঞ্জিয়াস, সেই দুটোর কানেকশান, কিন্তু এটা খুবই থিন থাকে, তাই জন্য দিস ইজ আ পোটেনশিয়াল সাইট অফ উইকনেস। উইকনেস কেন হবে? কারণ এখানে যদি কোনো ফুড পার্টিকেল বা অন্যান্য কোনো ফরেন অবজেক্ট এসে এখানে বেশি প্রেশার হয়, প্রেশারে আমাদের কিছু অ্যানোমালি দেখা যেতে পারে, স্পেশালি যখন আমাদের এই দুটো মাসেলের মধ্যে নিউরোনাল ইনকোঅর্ডিনেশন হয়। কারণ এই দুটো পার্টের আমাদের নার্ভ সাপ্লাই আলাদা, তাহলে আমাদের যদি নিউরোনাল ইনকোঅর্ডিনেশন হয় বিটুইন দ্য থাইরোফ্যারিঞ্জিয়াস অ্যান্ড ক্রিকোফ্যারিঞ্জিয়াস, তাহলে কী হবে? আমাদের এই যে ফ্যারিংসের পোস্টেরোল্যাটারাল ওয়াল বরাবর আমাদের একটা ডাইভার্টিকুলাম দেখা যাবে, and this is known as Zenker's diverticulum. So Zenker's diverticulum কি? seen in posterolateral wall of the pharynx, formed due to neuronal incoordination between the thyropharyngeus and cricopharyngeus part. এটা যদি আমরা রেডিও ইমেজিংয়ে দেখি, আমরা একটা পাউচ লাইক স্ট্রাকচার ক্লিয়ারলি দেখতে পাবো, ঠিক আছে? কারণ মেন কারণ হচ্ছে এই নিউরোনাল ইনকোঅর্ডিনেশন, কারণ দুটো নার্ভ সাপ্লাই আলাদা, থাইরোফ্যারিঞ্জিয়াসটা ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স, ক্রিকোফ্যারিঞ্জিয়াসটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর এখানে যদি অ্যাকশনটা বলি, আমাদের অ্যাকচুয়ালি ফুডটা পুশ ডাউন কীভাবে হয়? দুটো মাসেলের একটু অপোজিট ফাংশন আছে। যখনই আমাদের ফুডটা ফ্যারিংসে আসে, আমাদের থাইরোফ্যারিঞ্জিয়াসটা কন্ট্রাক্ট করে, সেটা ফুডটাকে নিচের দিকে প্রোপেল করে, তাতে আর একসাথেই কী হয়? ক্রিকোফ্যারিঞ্জিয়াস মাসেলটা রিল্যাক্স হয়, তাহলে এটা স্ফিংটারের মতো কাজ করে ক্রিকোফ্যারিঞ্জিয়াসটা, তাতে ফুডটা পুশ ডাউন হয়। তাহলে ফুডটা ফ্যারিংস এলো, থাইরোফ্যারিঞ্জিয়াস কন্ট্রাক্ট করবে, কিন্তু ক্রিকোফ্যারিঞ্জিয়াস রিল্যাক্স হবে, তাতে ফুডটা পুশ ডাউন হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে এছাড়া সুপিরিয়র কনস্ট্রিক্টরের মাসেলও কিন্তু আমাদের অনেকগুলো পার্ট আছে। সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের মেনলি আমাদের 4টে পার্ট আছে। এটাকে যদি মনে রাখার জন্য বলি, MGBP, ঠিক আছে? এমজি একটা গাড়ি আর তো ব্লাড প্রেশার, ঠিক আছে? তাহলে এই সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের আমাদের মনে রাখার জন্য হচ্ছে আমাদের 4টে পার্ট রয়েছে। কী কী পার্ট? প্রথম এম দিয়ে হচ্ছে আমাদের মাইলোফ্যারিঞ্জিয়াস, জি দিয়ে গ্লসোফ্যারিঞ্জিয়াস, বি দিয়ে বাক্যোফ্যারিঞ্জিয়াস, আর পি দিয়ে প্যালেটোফ্যারিঞ্জিয়াস না, কিন্তু প্যালেটোফ্যারিঞ্জিয়াস অন্য জায়গায়, এখানে পিটা হচ্ছে টেরিগোফ্যারিঞ্জিয়াস। ক্লিয়ার? প্যালেটোফ্যারিঞ্জিয়াস আমরা অলরেডি লংগিটিউডাল মাসেলে দেখেছি, এখানে হচ্ছে এটা টেরিগোফ্যারিঞ্জিয়াস। তাহলে প্রত্যেকটা নাম দেখেই বোঝা যাচ্ছে অরিজিন কোথায় হবে। টেরিগোফ্যারিঞ্জিয়াস ফ্রম দ্য টেরিগয়েড প্লেট। বাক্যোফ্যারিঞ্জিয়াসটা হচ্ছে আমাদের টেরিগোম্যান্ডিবুলার র্যাফে। কোথায় সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে টেরিগোম্যান্ডিবুলার র্যাফে। গ্লসোফ্যারিঞ্জিয়াস মানে গ্লসো মানে টাং থেকে হবে, আর মাইলোফ্যারিঞ্জিয়াসটা ফ্রম মাইলোহাইওয়েড মাসেল। ক্লিয়ার? আচ্ছা, আর ইনসারশন তো আমরা জানি সমস্ত কনস্ট্রিক্টর মাসেলেরই আমাদের ফ্যারিঞ্জিয়াল র্যাফেতে ইনসার্ট হবে। তাহলে যদি একটা একটা করে বলি, ফার্স্ট হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। অরিজিন হচ্ছে কোথা থেকে? টেরিগোফ্যারিঞ্জিয়াস পার্টটা টেরিগয়েড প্লেট থেকে, বাক্যোফ্যারিঞ্জিয়াস পার্টটা টেরিগোম্যান্ডিবুলার র্যাফে থেকে, মাইলোফ্যারিঞ্জিয়াস পার্ট ফ্রম মাইলোহাইওয়েড, আর গ্লসোফ্যারিঞ্জিয়াস পার্ট ফ্রম টাং। ক্লিয়ার? আর ইনসার্ট হবে ইন দ্য ফ্যারিঞ্জিয়াল র্যাফে। মিডল কনস্ট্রিক্টরটা যদি বলি, মিডল কনস্ট্রিক্টরটা মেনলি হচ্ছে আমাদের স্টাইলোহাইওয়েড লিগামেন্ট, লেসার কর্নুয়া অ্যান্ড আপার পার্ট অফ দ্য গ্রেটার কর্নুয়া অফ দ্য হাইওয়েড বোন। কি স্টাইলোহাইওয়েড লিগামেন্ট, লেসার কর্নুয়া অ্যান্ড আপার পার্ট অফ দ্য গ্রেটার কর্নুয়া অফ দ্য হাইওয়েড বোন, সেখান থেকে ফ্যারিঞ্জিয়াল র্যাফে। আর আমাদের ইনফিরিয়র কনস্ট্রিক্টর হচ্ছে আমাদের দেখলাম থাইরয়েড অ্যান্ড ক্রিকয়েড কার্টিলেজ দুটো থেকেই অরিজিনেট করে ইনসার্ট হবে ইন দ্য ফ্যারিঞ্জিয়াল র্যাফে। ক্লিয়ার হলো? এবার আসছি, আমরা যদি ছবিতে দেখে নিই, এই যে এটা হচ্ছে আমাদের সুপিরিয়র কনস্ট্রিক্টর, এদিকে মিডল কনস্ট্রিক্টর, আর নিচে হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের দুটো পার্ট। ক্লিয়ার? আচ্ছা, এই টেরিগোম্যান্ডিবুলার র্যাফে আমাদের নর্মালি এটা ছাড়াও মানে এই সুপিরিয়র কনস্ট্রিক্টরের একটা পার্ট ছাড়া আমাদের বাক্সিনেটার মাসেলেরও অরিজিন দেয় টেরিগোম্যান্ডিবুলার র্যাফে। এখানে যদি ছবি দেখে নিই, আমাদের এটা হচ্ছে টেরিগয়েড প্লেট, আর এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবেল। তাহলে টেরিগয়েড প্লেট থেকে আমাদের প্রথমে এটা হচ্ছে টেরিগোফ্যারিঞ্জিয়াস পার্ট, আচ্ছা, দেন হচ্ছে টেরিগোফ্যারিঞ্জিয়াস পার্ট হলো। বাকি এই টেরিগয়েড প্লেট থেকে ম্যান্ডিবেল অব্দি যে লিগামেন্টটা জয়েন করছে, দ্যাট ইজ দ্য টেরিগোম্যান্ডিবুলার র্যাফে। নামেই আছে টেরিগোম্যান্ডিবুলার, তাহলে টেরিগয়েড প্লেট থেকে ম্যান্ডিবেল অব্দি টেরিগোম্যান্ডিবুলার র্যাফে। তাহলে আমাদের এই যে টেরিগয়েড প্লেট, এখান
এখান থেকে টেরিগোফ্যারিঞ্জিয়াস, বাকি এই টেরিগোম্যান্ডিবুলার র্যাফে থেকে বাক্যোফ্যারিঞ্জিয়াস, দেন এখানে মাইলোহায়োইড মাসল থাকবে মাইলোফ্যারিঞ্জিয়াস, আর এর নিচেই আমাদের টাং থাকবে, সেই টাং থেকে গ্লসোফ্যারিঞ্জিয়াস। এই চারটে মিলে আমাদের তৈরি করছে পুরো আমাদের সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল। ক্লিয়ার? তার নিচে কিছুটা ওভারল্যাপিং থাকবে মিডিল কনস্ট্রিক্টরের প্রত্যেকটাতেই। মিডিল কনস্ট্রিক্টর আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের স্টাইলোহায়োইড লিগামেন্টটাও আছে, তেমনি এই লেসার কর্নুয়াটা পুরো, আর এদিকে গ্রেটার কর্নুয়া শুধু আপার পার্টটা দিয়ে তৈরি আমাদের ইনসার্ট অফ ইন দ্য ফ্যারিঞ্জিয়াল র্যাফে। এটা হচ্ছে মিডিল কনস্ট্রিক্টর, আর হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের দুটো পার্ট দেখলাম, একটা থাইরোফ্যারিঞ্জিয়াস আর একটা ক্রিকোফ্যারিঞ্জিয়াস, সেখান দিয়ে ইনসার্ট অফ ইন দ্য ফ্যারিঞ্জিয়াল র্যাফে। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো আমাদের মাসেলগুলো। এবার হোয়াট আর দ্য স্ট্রাকচার্স পাসিং বিটুইন দ্য কনস্ট্রিক্টর মাসেল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রথমত যদি বলি, আমাদের মেনলি চারটে স্পেস আছে এখানে। ফার্স্ট স্পেস হচ্ছে আমাদের তিনটে কনস্ট্রিক্টর মাসেল, তার জন্য চারটে স্পেস। উপরে আমাদের বেস অফ দ্য স্কাল, আর এখানে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। তাহলে এই যে বেস অফ দ্য স্কাল আর এই সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, তার মাঝের এই যে স্পেসটা, দ্যাট স্পেস ইজ নোন এজ সাইনাস অফ মরগ্যাগনি। এটা হচ্ছে কভার্ড উইথ দ্য ফ্যারিঙ্গোবেসিলার ফাসা, যেটা আমাদের ফ্যারিংসকে কভার করছে, এর সাথে কন্টিনিউশন হচ্ছে কভার্ড উইথ দ্য ফ্যারিঙ্গোবেসিলার ফাসা। তাহলে এই সাইনাস অফ মরগ্যাগনি দিয়ে কী কী স্ট্রাকচার বের হবে? অডিটারি টিউব আর ইউস্টেশন টিউব, লিভেটার ভেলি প্যালাটাইনি মাসেল অফ সফট প্যালেট, দেন প্যালাটাইন ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি অ্যান্ড অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি। ক্লিয়ার? তাহলে আমাদের তারপর আমাদের এটা হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর, আর এটা হচ্ছে মিডিল কনস্ট্রিক্টর। তাহলে এর মাঝখান দিয়ে কী কী স্ট্রাকচার বেরোবে? মেনলি দ্য স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল, এবং স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল অ্যান্ড সেটাকে যে নার্ভটা সাপ্লাই করছে, স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল কোন নার্ভ সাপ্লাই করবে? সেটা হচ্ছে আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ক্লিয়ার? আচ্ছা, স্টাইলোফ্যারিঞ্জিয়াসকে সাপ্লাই করা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে এটা হলো। দেন হচ্ছে মিডিল কনস্ট্রিক্টরের ইনফিরিয়র কনস্ট্রিক্টরের মাঝে আমাদের কি যে সেই সমস্ত স্ট্রাকচারগুলো আসবে, পিয়ার্সিং দ্য থাইরোহায়োইড মেমব্রেন, এই হচ্ছে থাইরোহায়োইড মেমব্রেন, আর এই মিডিল কনস্ট্রিক্টর ইনফিরিয়র কনস্ট্রিক্টর। তাহলে এর মাঝখান দিয়ে যেগুলো আমাদের থাইরোহায়োইড মেমব্রেনকে কনস্ট্রিক্ট করবে, দিয়ে মিউকোজা অ্যাবাভ দ্য ভোকাল কর্ডকে সাপ্লাই করবে, সেগুলো আসবে কী কী? সেগুলো ভেসেল যদি বলি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেল আর ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর যদি বিলো ইনফিরিয়র কনস্ট্রিক্টর বলি, তাহলে আমাদের কী কী থাকবে? যেগুলো আমাদের ট্র্যাকিও এসোফেজিয়াল গ্রুভে প্রেজেন্ট এবং ল্যারিংসকে সাপ্লাই করবে বিলো দ্য ভোকাল কর্ড। একটা হচ্ছে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ক্লিয়ার? আচ্ছা, সমস্ত যে মাসেলগুলো বললাম, মাসেলের নার্ভ সাপ্লাইগুলো যদি বলি, লঙ্গিটিউডাল মাসেল আমাদের প্যালেটোফ্যারিঞ্জিয়াস, স্যালপিজোফ্যারিঞ্জিয়াস, এই দুটো হচ্ছে ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। কিন্তু এর মধ্যে যে স্টাইলোফ্যারিঞ্জিয়াসটা একমাত্র গ্লসোফ্যারিঞ্জিয়াস মাসেল, ঠিক? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে? তাহলে লঙ্গিটিউডাল মাসেলের প্যালেটোফ্যারিঞ্জিয়াস, স্যালপিজোফ্যারিঞ্জিয়াস, ভিএসি, আর স্টাইলোফ্যারিঞ্জিয়াসটা হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভ। আর সার্কুলার মাসেল আমাদের সমস্তটাই বেসিক্যালি ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স, কিন্তু এক্সেপশন আছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর। তো দুটো পার্ট আমরা আগেই দেখলাম, থাইরোফ্যারিঞ্জিয়াসটা ভেগো অ্যাক্সেসরি আর ক্রিকোফ্যারিঞ্জিয়াসটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই হচ্ছে নার্ভ সাপ্লাই স্ট্রাকচারগুলো আরেকবার বলি। সাইনাস অফ মরগ্যাগনি থেকে অডিটারি টিউব আর ইউস্টেশন টিউব, লিভেটার ভেলি প্যালাটাইনি, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি ইন দ্য সার্ভাইকাল পার্ট, আর প্যালাটাইন ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি বিটুইন সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডিল কনস্ট্রিক্টর, স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল আর তাকে সাপ্লাই করা নার্ভ গ্লসোফ্যারিঞ্জিয়াস নার্ভ। আর হচ্ছে মিডিল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাঝে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেল আর ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর বিলো ইনফিরিয়র কনস্ট্রিক্টর হচ্ছে আমাদের ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেল অ্যান্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। So now let's talk about the important clinical question in the pharynx, that is the pyriform fossa. So এখানে আমরা একটা কোরোনাল সেকশন নিয়ে নিয়েছি থ্রু দ্য ল্যারিংস। তাহলে ল্যারিংসের এখানে আমরা উপরে একটা এপিগ্লটিস দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য সাইনাস অফ ল্যারিংস, আর এটা হচ্ছে স্যাকিউল অফ ল্যারিংস, সেটা আমরা ল্যারিংসের ক্লাসে দেখতে পারবো। আর পাশে আমরা কি কার্টিলেজ দেখতে পাবো, দিস ইজ দ্য ল্যামিনা অফ থাইরয়েড কার্টিলেজ, আর এটা ক্রিকয়েড কার্টিলেজ, আর উপরে হচ্ছে হাইওয়েড বোন। এই তিনটে বোনি স্ট্রাকচার। তাহলে হাইওয়েড বোন আর থাইরয়েডের মধ্যে থাইরোহায়োইড মেমব্রেন, আর এই থাইরয়েড কার্টিলেজ আর ক্রিকয়েড কার্টিলেজের মধ্যে এটা আমাদের ক্রিকোথাইরয়েড মেমব্রেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের আর কী কী থাকবে? এই থাইরোহায়োইড মেমব্রেনকে পিয়ার্স করা স্ট্রাকচার, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আর সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলসও থাকবে। ক্লিয়ার? আর এখানে যে এই যে ফসাটা তৈরি হচ্ছে, এই হাইওয়েড বোন, দেন আমাদের এই থাইরোহায়োইড মেমব্রেন, আর এদিকে এপিগ্লটিসের এখানে যে অ্যারি এপিগ্লটিক ফোল্ড আছে, এর মাঝে একটা ফসা তৈরি হবে, দ্যাট ফসা ইজ নোন অ্যাজ পাইরিফর্ম ফসা। এটা আমাদের ক্লিনিক্যাল কেস কীভাবে আসবে? যে ফিশ বোন মেনলি এখানে স্টাক হয়ে যায় ইন দিস পাইরিফর্ম ফোসা, এবং সেটা রিমুভ করতে গিয়ে যদি আমাদের ইন কেয়ার না নেওয়া হয়, তাহলে আমাদের কিছু ল্যাসরেশন অফ দ্য টিস্যু ড্যামেজ হতে পারে, সেটা আমরা দেখব। তাহলে এইটা হচ্ছে আমাদের পাইরিফর্ম ফসা। পাইরিফর্ম ফসার প্রথমে যদি বাউন্ডারি দেখি,
আগে বলি পাইরিফর্ম ফসাটা কি, পাইরিফর্ম ফসাটা হচ্ছে ডিপ রিসেস, যেটা হচ্ছে ব্রড অ্যাবাভ ন্যারো বিলো, ব্রড অ্যাবাভ ন্যারো বিলো ইন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ল্যারিঙ্গোফ্যারিংস, আমাদের ল্যারিঙ্গোফ্যারিংসের ল্যাটারাল ওয়ালে প্রেজেন্ট। আর এটা কেন প্রেজেন্ট, ইট ইজ প্রডিউসড বিকজ অফ দ্য বালজিং অফ দ্য ল্যারিংস ইন ল্যারিঞ্জোফ্যারিংস, ঠিক আছে, কারণ এই ল্যারিংসটা উপরে ল্যারিঞ্জোফ্যারিংসে বাল্জ করছে, ওই জন্য এই ফসাটা তৈরি হচ্ছে। তাহলে পাইরিফর্ম ফসা, ইট ইজ ডিপ রিসেস ব্রড অ্যাবাভ অ্যান্ড ন্যারো বিলো ইন দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ল্যারিঞ্জোফ্যারিংস। আর এটা কি, ইট ইজ প্রডিউসড বিকজ অফ দ্য বালজিং অফ দ্য ল্যারিংস ইন্টু ল্যারিঞ্জোফ্যারিংস। এটা যদি আমরা বর্ডার বাউন্ডারিজ বলি, মিডিয়ালি আমরা দেখতে পাচ্ছি অ্যারি এপিগ্লটিক ফোল্ড, অ্যান্ড এছাড়াও কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন অফ দ্য ল্যারিংস আছে। ল্যাটারালি থাকবে হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন কভারিং দ্য মিডিয়াল সার্ফেস অফ দ্য ল্যামিনা অফ থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড থাইরোহাইড মেমব্রেন। এটা হচ্ছে মিডিয়ালি অ্যারোপিগ্লটিক ফোল্ড। আর ল্যাটারালি কী থাকবে, আমাদের মিউকাস মেমব্রেন থাকবে, যেটা আমাদের থাইরয়েড কার্টিলেজ, হাইরয়েড বোন অ্যান্ড থাইরোহাইড মেমব্রেন পুরোটাকে কভার করে আছে, ঠিক আছে, সেটা থাকবে হচ্ছে আমাদের মিডিয়াল ল্যাটারাল সাইডে, ঠিক আছে। আর অ্যাবাভ কী থাকবে, অ্যাবাভ দ্য পাইরিফর্ম ফসা ইজ সেপারেটেড ফ্রম দ্য এপিগ্লটিক ভ্যালেকুলা বাই ল্যাটারাল গ্লসো এপিগ্লটিক ফোল্ড। তাহলে কী হলো, মিডিয়ালি অ্যারি এপিগ্লটিক ফোল্ড অ্যান্ড কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন, ল্যাটারালি মিউকাস মেমব্রেন কভারিং দ্য মিডিয়াল সার্ফেস অফ lamina of thyroid cartilage and thyroid membrane. Above piriform fossa is separated from the epiglottic vallecula by the lateral glossoepiglotic fold. It is sometimes artificially deepened by smugglers using lead balls to hide precious materials such as diamonds. For this reason, the piriform fossa is also called smuggler's fossa. এর কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। প্রথমে যদি বলি সেন্সারি নার্ভ সাপ্লাই, আমাদের এখান দিয়ে এই থাইরোহাইড মেমব্রেনকে পিয়ার্স করে আসছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটাই আমাদের এই পাইরিফর্ম ফসাকে নার্ভ সাপ্লাই করবে। আমরা যে বললাম ফিশবোন যদি স্টাক করা হয়, সেখানে স্টাক হয়ে যায়, সেটা যদি ট্রিটমেন্টের সময় আমাদের যদি কোনো পসিবল ডিটোরিয়াস এফেক্ট হতে পারে। কী একটা হতে পারে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভের ইঞ্জুরি হলো, তাতে কী হবে, লস অফ সেন্সেশন অ্যাবাভ দ্য ভোকাল কর্ড, লস অফ সেন্সেশন অ্যান্ড ডিমিনিশড কাফ রিফ্লেক্স, সো দেয়ার উইল বি ইনক্রিজ রিস্ক অফ অ্যাসপিরেশন। ব্লিডিং হতে পারে ডিউ টু ইঞ্জুরি অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস। আর ইনফেকশন বা ইডিমা হতে পারে অফ দ্য ফ্যারিঞ্জিয়াল ওয়াল কজিং পেন অর ডিসফেজিয়া। তাহলে কী বললাম, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভের ইঞ্জুরি হতে পারে কজিং লস অফ সেন্সেশন অ্যাবাভ দ্য ভোকাল কর্ড, ডিমিনিশড কাফ রিফ্লেক্স, ইনক্রিজ রিস্ক অফ অ্যাসপিরেশন। ব্লিডিং হতে পারে ডিউ টু ইঞ্জুরি অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস অ্যান্ড ইনফেকশন আর ইডিমা অফ দ্য ফ্যারিঞ্জিয়াল ওয়াল কজিং পেন, ডিসফেজিয়া, দ্যাট ইজ ডিফিকাল্টি ইন সোয়ালোইং। থ্যাংক ইউ।